মানে আজ আসপিলায় তাসির নেই বাড়িতে, পাখিটা একা একা ঘরের মধ্যে থাকবি। আমি তো একটু শ্বশুর বাড়ি যাচ্ছি বুড়িয়ে গেলে, কেন যে জমি জমা আছে তো এগুলো সব মাপতেছে। তো আমাকে যে আমার শালা খোলে যে দিলে ভাই তাড়াতাড়ি আসেন, এনে জমিটা মাপা হচ্ছে, আপনি না আসলে পরে সমস্যা। তোমার ভাই যে লুচ্চামি করে বেড়ায়, তা তোমার ভাইকে একটু এই লাইনে আনতে পারো না? আসো। কথায় আছে না, কুকুরের লেজ যদি হাজার ঘি দেও টানো কখনো সোজা হবে না। আর তোমার স্বভাব হাজার বুঝালেও কোনোদিনও ভালো হবে না। আচ্ছা আচ্ছা, তুমি আমার পর রাগ করতেছাও কে? কি হয়েছে কি কও? কি হয়নি? এত বোঝানোর পর তুমি আবার এই বাড়িতে কেন? না না ভাই, এই দাও না বুঝে যদি আমার উপরে রাগারাগি করো। আমি তোমাকে সেদিন কই নেই, তোমাকে গাছ হয়ে কই নেই যে সবকিছু আমি বাদ দিয়ে দিলাম? আমি আমি অন্যায় করেছি তার কাছে মাপটা চাওয়া কি আমার অন্যায় কও? ও, তুমি মাপ চাইতে এসেছো? তাছাড়া আমি ওর কাছে কি করব? আমার আমার ঘরে এত সুন্দর একটা বউ থাকতি, আমি ওর কাছে যাব? তুমি বোঝো না? আমি বুঝতে পারিনি। আর তাছাড়া তুমি আমাকে বললেই তো হতো, আমি ওকে ডাক দিয়ে নিয়ে যেতাম। আর মাপ চাইতে আসছো, আমাকে নিয়ে আসতা, তাহলে তো আরো ভালো হতো, তাই না? না না, তোমাকে বললাম না যে আমি অন্যায় করেছি, আমি যাই ওর কাছে মাপ চাই আসি কিনা। ওই জন্য আমাকে তুমি আসলে আমাকে তুমি ভালোই বাসো না, না না, বুঝছো? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। বুঝোই তো, ভালোবাসা মানুষকে সন্দেহ মানুষ বেশি করে। এই জন্যই তো সন্দেহ করি। আমার না ভুল হয়ে গেছে। শোনো, আমাকে মাফ করে দাও। তবু কথা কও, কি? আমি হব কবে বাপ আমার কানে। জমা তো। চলো, আসো। কেন বাবা, তোমার সবার বিদেশ পাঠালে আর সেই সব ভিডিও আসলে কি আছে? ওর অসুখ পয়সা বাপরে। কি আছে? অসুখ হ্যাঁ, জানেন, চিকিৎসা করতেছি, ও ভালো হয়ে গেলে আবার যাবে। কিছু মনে নেই না, আমি কথা জিজ্ঞাসা করে, তা তুমি গরিব মানুষ, তুমি তাহলে এত টাকা পয়সা বিদেশ পাঠালে আর সেই সব চলে আছে, তাতে আমি জিজ্ঞাসা করছি বাবু। না না কাকা, না ঠিক আছে। আচ্ছা যাই কাকা। আচ্ছা, আসো। যা ভাই, নামাজ পড়ে আয়। আর নামাজ পড়ে ভালো লাগতেছে না? হ্যাঁ ভাবি, অনেক শান্তি লাগতেছে মনের কাছে। আপনিও ভাবি ভাইয়াকে একটু নামাজ পড়ার কথা বলেন। আমি তো বলি, কিন্তু আমার বলায় তো কোনো কাজ হচ্ছে না। শোন, তুইও তো ভাই, তুইও তো একটু বলতে পারিস ভাইকে। এমনও তো হতে পারে তোর কথা শুনতেছে। আচ্ছা যা, তুই নামাজ পড়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা, কত তো তাকে বুঝাচ্ছি যে নামাজ পড়ো, ভালো হয়ে যাও, কিন্তু সে কি আমার কথা শোনে? এখন আল্লাহই জানে কবে তার এই জ্ঞান হবে, কবে উপর আল্লাহ তার উপর মুখ ফিরে তাকাবে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইকরাম, কি রে তোর এই অবস্থা? হ ভাই, ভাবি কয়েকদিন আগে আমাকে জোর করে নামাজ পড়াইছে, তার থেকে আমি নামাজ কালাম পড়ি, এক ওয়াক্ত আর নামাজ বাদ দিই না। কোষ কি, তুই নামাজ পড়িস? না ভালো। হ ভাই। তো ভাই তোমারও তো বয়স অনেক হয়েছে, তো তুমি আমার সাথে চলো ভাই, নামাজে যাই। হ্যাঁ হ্যাঁ, আমারও তো নামাজ কালাম পড়া লাগবে। পড়বো নে, নামাজ পড়বো নে। আচ্ছা ঠিক আছে, তুই যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। বাবা, এইবার আবার কোন সবক লিয়ে আছে আল্লাহ জানে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আজ কতদিন হয়ে গেল, কোথায় যে গেল? আব্বাও এদিকে ঠিক মতো বাসায় থাকে না। আমার এই বাড়িতে এখন একা একা থাকতে ভয়ই লাগে। মেয়েটাও না জানি কোন অবস্থায় আছে বাবার সাথে, খাওয়া দাওয়া করছে কিনা ঠিক মতো তাও জানি না। একবার চুরি করে যে আমাকে একটু ফোন দিবে সেটাও দেয় না।
কি যে করি? চুলার পরে কি যেন রেখে আসছিলাম। আইভি, আইভি, আজাদ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাইজান কিছু বলবেন? হয়, মানে আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি বুড়িয়ে গেলে, কেন যে জমি জমা আছে তো এগুলো সব মাপতেছে। তো আমাকে যে আমার শালা খোলে যে দিলে ভাই তাড়াতাড়ি আসেন, এনে জমিটা মাপা হচ্ছে, আপনি না আসলে পরে সমস্যা। যে আমি যাচ্ছি হয়তো আজকে আসতে পারবো না। যদি তুমি আমার ভাই থাকতে বেটার বোর্ডে একা একা থাকবি নি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি মোর কাছে থাকবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যা নিশ্চিন্তায় থাকতে পারবো না এখন। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। কারণ তাসিরও বাড়িতে নেই, মেয়ে ডাকলি হয়ে যে বাড়াইছে, বাড়িতে আসতেছে না, কোন জায়গায় গেছে এর কোনো খবরও পাচ্ছি না। হ্যাঁ, বুঝতে পারছি, আপনি চিন্তা করেন না, বললাম তো আমি থাকবো ওর সাথে। আচ্ছা তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আব্বা, কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, কোন দিকে যাচ্ছিলেন? যাবো একটু তোমার মামারে বাড়ি, ওই যে জমি মাপি বলে যার জন্য ফোন দিয়েছে, যে তাড়াতাড়ি করে যাচ্ছি আমি। আব্বা, আমি বলছিলাম কি, ওইদিকে যখন যাচ্ছিলেন তাহলে একটু আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করে দেখবেন আপনার ছেলের। আচ্ছা ঠিক আছে, দেখবো না। আচ্ছা আব্বা, তাহলে সাবধানে যায়েন। আচ্ছা যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, মনটা খারাপ করে কোনো যাচ্ছেন? যাচ্ছে যে ইমার্জেন্সি, আমার শালা ফোন দিয়েছে, জমি জমা সব মাফা জোয়া করতেছে, আমার কোলে দিলে ভাই একটু তাড়াতাড়ি আসেন। ও মা, আপনার শ্বশুর বাড়ি না গা দিদু? হয়, এই যে সামনে যায় গাড়িতে, তো তারপরে যায় কখন পৌঁছাবো না আল্লাহ জানে, আজকে আসাও বিনা নেই। আজাদ, আমি চলে যাচ্ছি, একটু বাড়িটা খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। তো যাই, আমি দেরি করলাম না। যান যান, দেখে শুনে যান। হ্যাঁ। মানে আজ আসুলায় তাসির নেই বাড়িতে, পাখিটা একা একা ঘরের মধ্যে থাকবি, আর ওর কাছে যায় কব, মনেরই ছোট ঘরে আগুন লেগেছে হায়রে, পানিতে নেবে না রে, করি কি উপায়, বেঁচে থাকা হলো দায় সজলি গো, আজ রাত্রে, আজ রাত্রে। যান ভাই যান, আমি সব দেয় রাখ পড়ে সব। কি অবস্থা সব। আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার এই পরিবর্তন কি দেখছিলাম, আর আজকে কত সুন্দর দেখতেছে মাশাআল্লাহ। তা নিজে পরিবর্তন হইছো, তোমার বড় ভাইটার একটু পরিবর্তন করতে পারো না? তোমার মতো এই লাইনে আনতে পারো না? তোমার ভাই যে লুচ্চামি করে বেড়ায়, তা তোমার ভাইকে একটু এই লাইনে আনতে পারো না? জি চাচি, আপনি ঠিকই বলছেন। আমি ভাইয়াকে বলবো এই পথে আনতে। তো চাচি, আমার নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমি এখন নামাজে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো চাচা আসেন। হ্যাঁ, আসেন চাচি, বসেন। চাচি, আপনি তাহলে ঘুমান, আমি পাশের রুমেই আছি। যদি কোনো অসুবিধা হয়, কিছু লাগে, আমাকে ডাক দিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি ঘুমান তাহলে চাচি। হ্যাঁ। আমিও এরপর তেন এমন খারাপ হব যে খারাপ দেখলি এ কেজাম করিস নি, কিনারে জানতেন। এরপর এরপর এই কি করলো, এই করলো, এই কি করলো, এই এই! দাঁড়া, কি পাইছিসটা কি তুই? এ পাইছিস কি তুই? তোকে আমি এত ভালো মনে করছিলাম, আর তুই আমার বাড়ির সংসার নষ্ট করতেছিস। এই বাইরে দাঁড়া,
আমার বাড়িতে আমি ঢোক পোলায়, আমার বাড়িতে আমার দরজা বন্ধ, কও কি তুমি?